আজকে যখন আল্লাহ তাআলা একটা কারিশমা দেখাইলেন, আমরা যখন 10টা সাড়ে 10টার দিকে কোনো মানুষ ঘুমায় রইছে, কেউ মাঠে কাজ করে, কেউ বা নদী পথে চলে, কেউ বা আবার বাজার ঘাটে দৌড়ায়, যখন আমার মালিক এই জমিনটাকে ঝালঝালা সৃষ্টি করে দিলেন, আমাদের অন্তরে মালিকের ভয় আসছে কি আসে নাই? হে মুমিন মুসলমান, যদি প্রত্যেকটা সময় এমন ভয় নিয়ে চলো, আমার আল্লাহ বলে আমি তো এটাই চাই, আমার ভয় তোমার অন্তরে রাখো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ শুনি আলাও, জানি আলাও, দুনিয়ার জমিনে তুমি যদি দুনিয়ার লাইনে দৌড়াও, দুনিয়ার লাইনে তুমি সফল হইতে পারবা, দুনিয়ার লাইনে তুমি টাকা পয়সা কামাইতে পারবা, দুনিয়ার সম্পদ অর্জন করতে পারবা, এগুলো দুনিয়ার সফলতার মুমিন। কিন্তু তুমি যদি এমন একটা গুণ অর্জন করতে পারো, যেই গুণটা তোমার মধ্যে থাকলে আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন এই সিফাত যদি তার মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে সফল মুমিন হইতে পারবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এক নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন দুনিয়ার জমিনে চলতে গিয়ে হাটে কিংবা মাঠে, বাজারে কিংবা ঘাটে যেতাই থাকুক না কেন, যদি সদা সর্বদাই মালিকের ভয় অন্তরের মধ্যে রাখতে পারে, ওই বান্দাটা দুনিয়ার জমিনে যদিও সম্পদ উপার্জন করতে পারে নাই, দুনিয়ার জমিনে গাড়ি বাড়ির মালিক হয় নাই, কত মানুষ এমন আছে দুনিয়ার জমিনে বড় গরিব, দুনিয়ার জমিনে তেমন সম্পদ নাই, কিন্তু আমার মালিক ওই বান্দাটাকে এত ভালোবাসে, বরঞ্চ তার নাম ওই আরশে আজিমের মধ্যে আলোচনা হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনে কারা সফল হইতে পারে? এ মুমিন মুসলমান, দুনিয়ার জমিনে একমাত্র এই ব্যক্তি সফল হবে যার মধ্যে এই গুণ পাওয়া যাবে, যখনই আল্লাহর নাম, আল্লাহ তাআলার নাম আলোচনায় আসবে, যেটাই আল্লাহ তাআলার নাম উচ্চারণ হবে, সাথে সাথে ওই মুমিন বান্দার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। তোমরা যদি বুঝে থাকো তাহলে বলো, আজকে যখন আল্লাহ তাআলা একটা কারিশমা দেখাইলেন, আমরা যখন 10টা সাড়ে 10টার দিকে কোনো মানুষ ঘুমায় রইছে, কেউ মাঠে কাজ করে, কেউ বা নদী পথে চলে, কেউ বা আবার বাজার ঘাটে দৌড়ায়, যখন আমার মালিক এই জমিনটাকে ঝালঝালা সৃষ্টি করে দিলেন, আমাদের অন্তরে মালিকের ভয় আসছে কি আসে নাই? হে মুমিন মুসলমান, যদি প্রত্যেকটা সময় এমন ভয় নিয়ে চলো, আমার আল্লাহ বলে আমি তো এটাই চাই, আমার ভয় তোমার অন্তরে রাখো। আজকে যদি এই ঝালঝালা শেষ ঝালঝালা হয়ে যাইতো, কারণ আমরা জানি আমার নবী জানায় দিছেন এমন একটা শুক্রবার দিন আসবে, যেই শুক্রবার দিন এমন একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, যেই ভূমিকম্পের পরে এই জমিনের মধ্যে আর কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?